এভরিওয়ান আসসালামু আলাইকুম। 11 তারিখ থেকে যে এইচএসসি পরীক্ষা স্টার্ট হওয়ার কথা ছিল সেই পরীক্ষার রুটিনটা এখন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি এখনও প্রিন্ট মিডিয়ায় আসেনি, তবে এখন পর্যন্ত নিউজটা পাওয়া গেছে যে রুটিনটা আসলেই বাতিল, এবং আসলেই বাতিল। এখন জাস্ট অফিসিয়ালি এটা অ্যানাউন্স করা হবে। তো এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাই তার মানে কি অটোপাস দিয়ে দিছে? না, অটোপাস কিন্তু এখনও দেয় নাই। জিনিসটা একটু বুঝতে হবে, রুটিনটা বাতিল করা হয়েছে মানে কি দুরকম অ্যান্সার হতে পারতো। আন্দোলনের সময় আমাদেরকে বলতে পারতেন যে ঠিক আছে তোমাদেরকে আমরা অটোপাস দিয়ে দিলাম, কিন্তু এখন কিন্তু কথাটা এরকম না। ওনারা বলছেন যে অটোপাস দেওয়া হয়েছে, এরকম কোনো কথা উনি বলেননি। ওনারা বলেছেন যে 11 তারিখ থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, যে রুটিনটা ছিল, সেই রুটিনটা বাতিল করা হয়েছে। এখন দুটা সম্ভাবনা এখানে এখনও আছে, যে এক হতে পারে ওনারা সুন্দর করে বলতে পারেন যে ঠিক আছে তোমাদেরকে আমরা আরও টাইম দিলাম, তোমরা যে বলছো যে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারতেছো না, তোমাদেরকে আমরা আরও টাইম দিলাম আর রুটিনটা আরও বেশি পিছিয়ে নিলাম। এটা হতে পারে একটা মানে একটা কারণ বা একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে ওনারা বললো ঠিক আছে যাও, আমরা পিছানোর পরে আমরা কিছুক্ষণ বসে ভাবছি অ্যান্ড দেন আমরা ঠিক করছি তোমাদেরকে আমরা অটো পাস দিচ্ছি। তো এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় আছে, ডিসিশনটা যে কোনো দিকে শিফট করতে পারে। এখন আসলে যত বেশি দাবি দেওয়া মানে প্রচার করা হবে কিংবা বলা হবে যে ভাই আমাদের সমস্যাগুলো এইটা, বা আমাদের অটোপাস দরকার, কিংবা আমাদের সাবজেক্ট ম্যাপিং দরকার, কিংবা আমাদের শর্ট টার্মে পরীক্ষা দরকার, সেটাই কিন্তু এখন সিদ্ধান্তটা গৃহীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এখন পর্যন্ত আমাদের ছাত্রদের উচিত একটা অফিসিয়াল লজিক্যাল যৌক্তিক একটা সলিউশন বের করা, অ্যান্ড এইটা আমাদের শিক্ষা বোর্ডের সামনে উপস্থাপন করা যে ভাই কোন কোন জিনিসগুলো আমাদের করতে হবে। আমি কিছু কিছু দাবি এখানে আপাতত শুনিয়ে দিই। আমি এখনও স্টুডিওতে নেই বা আমার রুমে আসলে নাই যেখানে ভিডিওটা বানাচ্ছিলাম। এখন বলতে পারো যে আমি এটা জাস্ট র্যান্ডম জায়গায় আমি আসছিলাম, ওই সময় বানাতে হচ্ছে আমাকে ভিডিওটা। তবে শোনো, যে জিনিসগুলো আমার দাবিগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা আগে বলে রাখি। যেমন ধরো এখন যদি আমাদেরকে অটোপাস দেওয়া হয়, তবে দেখা যাবে যে অনেকে এসএসসির মার্কসের কারণে অনেক হাই এইচএসসি মার্কস পাচ্ছে, আবার অনেকে দেখা যাবে অটোপাসের কারণে এসএসসিতে খারাপ করে এইচএসসিতে মার্কস ভালো পাচ্ছে না। ওদের ক্ষেত্রে প্রথম একটা দাবি তোমাদেরকে নিশ্চিত করতে হবে যেন বুয়েটের অ্যাডমিশন টেস্টে সবাই বসতে পারে, মার্কস নির্বিশেষে, কে কত মার্কস পেয়েছে ডাজেন্ট ম্যাটার, যেন সবাই বসতে পারে। সেমভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেন সবাই বসতে পারে। এখানে যেন গ্রেডিং না করা হয় যে এসএসসিতে কার A+ মিস হয়ে গেছে এই জন্য এরকম সমস্যা, এগুলো যেন আপাতত না হয়। যে এসএসসিতে A+ মিস, তার জন্য এইচএসসিতে A+ মিস, তার মেডিকেল থেকে মার্কস কেটে নিলাম। কিংবা বুয়েটের ক্ষেত্রে এসএসসিতে কম মার্কস পাইছে দেখে এখন এইচএসসিতে কম মার্কস আসছে, তাই সে এখন বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না, এরকম তুমি তাকে সরাই দিলা। এটা যেন না করা হয়, এটা তোমার নিশ্চিত করতে হবে সবাই। দ্বিতীয় কথা হচ্ছে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয়, কোনোভাবেই যেন টেস্ট পরীক্ষা থেকে মার্কস না নেওয়া হয়। টেস্ট পরীক্ষা থেকে মার্কস নিলে শতভাগের মধ্যে তুমি দেখবে 95 থেকে 90% মানুষই A+ মিস করবে। টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত হার্ড হয় এবং তখন পর্যন্ত শিক্ষার্থীদের প্রস্তুতি সেই লেভেলে থাকে না। তাই দুইটা দাবি কিন্তু মনে রাখতে হবে, প্রথম দুইটা। 3 নম্বরটা হচ্ছে যদি পরীক্ষা আবার পেছানো হয় এবং যদি পরীক্ষা নেওয়াটাই একমাত্র উপায় হয় যে পরীক্ষা নিতেই হবে, তাহলে একটা শর্ট হয়ে পরীক্ষা নেওয়া যায়, যেন 50 মার্কে অ্যাটলিস্ট পরীক্ষা নেওয়া যায় শিক্ষার্থীদের জন্য যারা একান্তই অটোপাস চায়। তারাও একটা মধ্যস্থতায় আসতে পারো। যদি শিক্ষা বোর্ড বলে আমরা পরীক্ষা নিতেই চাই, তোমরা যদি বলো আমরা অটোপাসই চাই কিংবা সাবজেক্ট ম্যাপিংই চাই, যদি দুই প্রান্তই কেউ আসলে ছাড় দিতে নারাজ হো, সেক্ষেত্রে তোমরা একটা মধ্যস্থতায় আসতে পারো। ঠিক আছে আমরা পরীক্ষা দিব, বাট শর্ট মানে অটোপাসের মতোই থাকবে, বা একটু পরীক্ষা দেওয়া থাকবে। সব কিছু মিশাইলে বা মিলাইলে আমাদের যে সলিউশনটা আছে সেটা হচ্ছে 50 মার্কে পরীক্ষা দেওয়া, অর্থাৎ 8টা থেকে 3টা সৃজনশীল দেওয়া বা 25টা থেকে 12টা এমসিকিউ দেওয়া। যদি এটা হচ্ছে লাস্ট সলিউশন, যদি কোনোটাই কোনো সাইডে যদি ভিক্টোরিটা না আসে, কোনো সাইডে যদি তাদের ফিক্সড ডিসিশন জানাইতে না পারে, কোনো সাইডে যদি তাদের ফিক্সড ডিসিশন নিতে না পারে, বা যদি কোনো কিছু একদম ফিক্সডলি শেষ হইতে না পারে, তাহলে একটা মধ্যস্থতায় আসা যায় যে ঠিক আছে আমরা শর্টভাবে পরীক্ষা দিচ্ছি। একটা যে দাবিটা থাকবে সেটা হচ্ছে যারা এইচএসসি 23-এর সময় ফেল করছে, বা ধরো তাদের অনেক 2-1টা সাবজেক্টে ফেল ছিল, তাদেরকে কোনোভাবেই সেই বিষয়গুলোতে ফেল দেওয়া যাবে না। এসএসসি পরীক্ষায় যারা ওই সাবজেক্টে যেরকম গ্রেড পেয়েছে, যেরকম মার্কস পেয়েছে, সেই মার্কসের তুলনায় সেই মার্কস হিসাব করে এইচএসসি তাদেরকে সেই মার্কসটা দেওয়া লাগবে। এগুলো আপাতত কয়েকটা রাফ দাবি এখন পর্যন্ত, এগুলো নিয়ে আপাতত আমাদেরকে ঠিকঠাক করতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আলটিমেট সিদ্ধান্তটা কী আসবে, সেটার জন্য আমাদেরকে প্রপারলি ওয়েট করতে হবে। এখন একটা ডিসিশন, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি ভাই, পরবর্তীতে ভেদাভেদ করা যাবে না। আমি অটোপাস চাই, আমি সাবজেক্ট ম্যাপিং চাই, আমি শর্ট টার্মে পরীক্ষা চাই, এরকম করা যাবে না। এখন আমাদের ছাত্রদের একটা ফিক্স করতে হবে, ঠিক আছে আইদার আমরা অটোপাস চাই, না হলে আমরা সাবজেক্ট ম্যাপিং চাই। আচ্ছা অটোপাস চাওয়ার কোনো সুযোগ নাই। অটোপাস মানে হচ্ছে যেই পরীক্ষা দিচ্ছ সেগুলোতে তোমাকে মাগনা মার্কস দিবে বা এরকম করবে, এটা সুযোগ এখন কোনোটা নাই। সাবজেক্ট ম্যাপিং চাই, না হলে আমরা শর্ট টার্মে এক্সাম চাই। এই দুইটা থেকে তোমাদের ফিক্সড করতে হবে। যে শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদেরকে বলে তোমরা আসলেই কোনটা চাও বলো, আমরা যেন একটা ফিক্সড সলিউশন সবাই যেটা চায়, গণহারে আমরা একটা ভোটিং সিস্টেম করতে পারি, কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিংবা কোনো একটা টিভি চ্যানেল তাদের ভোট করতে পারে, ভোটিং সিস্টেম করতে পারে, জরিপ করতে পারে, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেটা চায় আমরা সেই সিদ্ধান্তটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করবো যে ভাই আমাদের এটা দরকার, স্যার আমাদের এটা দরকার, আপনারা আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেন। আর যেহেতু আমাদের পক্ষে সিদ্ধান্ত একটা আসছে, আপাতত আন্দোলনের বাসার বাইরে আপাতত আন্দোলন করা তেমন দরকার নাই। আপাতত আমরা দেখি ওনারা যেহেতু স্থগিত করছেন, এখন ওনারা কী বলেন।
রুটিন বাতিল করার পরে নেক্সট সিদ্ধান্তটা কী আসে সেটা আমরা আগে দেখি, দেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ওই সিদ্ধান্তটা আসার পরে আমরা বাসায় বসে ভাববো, ভেবে আমাদের যে সিনিয়ররা আছেন, এক্সপিরিয়েন্সড পার্সনরা আছেন, ওদের সাথে ভেবে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। তোমরা এখন পর্যন্ত কমেন্টে, মানে তোমাদের এখন মতামতটা জানাও কমেন্টে, তোমরা কোন জিনিসটা চাও। আমিও যদি দেখি যে তোমরা কী চাও, সবচেয়ে বেশি তোমরা যেটা চাবা ইনশাল্লাহ আমি সেরকম আমার সাইড থেকে তুলে ধরার চেষ্টা করবো। আমার থেকে আর অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, তারা তুলবেই, বাট আমি ক্ষুদ্র প্রচেষ্টা করবো যে ইনশাল্লাহ তোমাদের যে ম্যাক্সিমাম মতামত থাকবে সেটাকে আমি আমার সাইড থেকে তুলে ধরার। সো আপাতত দ্যাটস অল ফর টুডে, আর এটাই আমাদের লেটেস্ট আপডেট। তোমরা যদি অন্য কিছু জানো কমেন্টে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।